হ্যালো গাইস, চলে এসেছি আজকে আমাদের ফার্স্ট ব্লগ নিয়ে। এটা আমার বন্ধুর নাম নিবিড়, আর ক্যামেরাম্যান হিসেবে আছে মিল্লা। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আমি নিবিড় এবং আমার বন্ধু রাজ। Okay, let's go. তো গাইস, আমরা যাচ্ছি আমাদের এলাকা ঘুরতেছি। আরো রাত চলে গেছে আমার অনেক সামনে দেখে। গাইস, তো আমরা চলে এসেছি আমাদের পাশের এলাকার স্কুলে। তো এই স্কুলটা আমরা একটু ঘোরাঘুরি করবো, তারপরে আমরা যাবো আমাদের মেনু দিতে। তো আজকে আমরা একটু স্কুলটা ঘুরবো। চাপা বনে হোলি শনে আজ লোক চুরি গোলোক চুরি আলো ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী। গাইস, আমরা স্কুলটা ঘুরতেছিলাম, সেই সময় নিবিড়ের চাপ আইছে প্রচুর, ও একটু হালকা হইতে গেছে। আসেন ওর সঙ্গে একটু চেষ্টা করে। চলো চলো চলো। গাইস, নিবিড়কে আটকাই দিছি এখানে। এখন ও খুব আমাদের চিল্লাইতেছে যে খুলতে, কিন্তু আমরা খুলবো না, ওকে কিছুক্ষণ রাখবো। কারণ স্কুল টাইমে আমাকে নিয়ে ও একটু মজা করছিল, তার প্রতিশোধ নেওয়ার সুযোগ পাইনি। আজকে একবারে ফুলভাবে সুযোগ পেয়েছি ওকে। 5 মিনিটের আগে তো ছাড়বোই না গাইস, অনেকক্ষণ যাবত ওকে আটকে রাখছি, না হয়তো তো 5 মিনিট হয়েছে। এখন বেচারাকে এখন ছাড়াই আনি। আসে গাইস, মিল্লা তোকে খুলতে যাচ্ছে। কেমন লাগলো? স্কুলে আমার সময় নিছিল না, মজা নিছিল না, এটার প্রতিশোধ। এটা কিসের প্রতিশোধ নিলাম জানো? ওই যে স্কুলে মনে আছে, তুমি যে আমাকে একবার করছিলা। একদম বাজে গন্ধ, একদম বাজে গাইস ভিতরের অবস্থা। গাইস, দেখতে পাচ্ছেন আমি প্রায় 5 মিনিট আটকে ছিলাম। মানে পেটে আটকাইছি আমি, সব গোলারে বেড়ে একদম বাজে অবস্থা, মারাত্মক। আর গন্ধ মানে আমার মধ্যে বাচ্চাটা আমার ইম্পসিবল হচ্ছে। তো আমি প্রায় 5 মিনিট পর বাইরে আসলাম। আমি রিয়াদের সাথে দেখি কি প্রতিশোধ নিবো। আমি কি সাইডা দিব নাকি? হ্যাঁ, দেখা যেমনই এখনো তো ব্লগ আরো বাকি আছে। গাইস, আপনারা সবাই দেখবেন রিয়াদের সাথে কি প্রতিশোধ নিয়ে। তো গাইস, আমি জানি না এই প্ল্যানটি কার ছিল, তো আমি মিলাদের কাছে এখন থেকে ওই প্ল্যানটি কার ছিল। এই প্ল্যানটি ছিল রিয়াদের, বাট ওই মধ্যে একটু মজা না হলে তো হয় না। রিয়াদ এটা একটু মজা নিচ্ছে। তুমি নেক্সট টাইম জানি তুমি মজা পেয়েছো না? অনেক পরিমাণে মজা পেয়েছি আমি, আমার কাছে অনেক। ও মজা পেয়েছিল। গাইস, না কোনো কথা হবে না। রিয়াদ আমার সাথে বাট পেয়ে গেল। আপনারাই বলবেন এই প্ল্যানটি কি সঠিক ছিল না খারাপ ছিল? কারণ আমার পরিস্থিতি যে এতটা ভয়ঙ্কর বা এতটা খারাপ, এটা আমি মানে বিশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে। আর আমিও নেক্সট রিভেন্স নিব, রিয়াদের সাথে দেখা হচ্ছে। কি কয় গাইস, নিবেন নাকি আমার উপর রিভেন্স নেবেন? বলেন, আপনাদের তো মজা দেওয়ার জন্যই আমি ওকে আটকেছি নাকি? অনেকে রিভেন্স নেবেন, নিক সমস্যা কি? আমারও সময় আসবে। এখন তো করছি, ও একবার করবে, আমি 10 বার করবো। আমি ইনোসেন্ট, আমার কোনো দোষ নেই। আমি এগুলোর মধ্যে বাঁচতে চাই না, তোমার যেটা ইচ্ছা সেটা করো। গাইস, এতদিন জানতাম যে বন্ধুত্ব নষ্ট হয় নারীর কারণে, অন্য কিন্তু আমার সাথে যে বেমানিটা করেছে, আমি মনে করি এই বেমানদের কারণে বন্ধুত্ব নষ্ট হয়। গাইস, শুধু একজন বেমানি করেনি, ও বেমানি করেনি, মিল্লাদও বেমানি করছে। এটা আমার সাথে দুর্নীতি। আরে আমি কি করবো? তুমি যেমন আমার বন্ধু, ও তো আমার বন্ধু। আমার বন্ধুকে তো একটু সাপোর্ট করতেই হবে নাকি? আমি একা বলে আমার সাথে দুজনে প্রতিশোধ নিল। গাইস, আপনাদের যাই হোক, আপনারা তো মজা পেয়েছেন হয়তো, আপনাদের মজার জন্যই তো আমি ওকে আটকেছি। এটা কি, এটা বন্ধুদের মধ্যে হতেই পারে। আপনারা তো মজা পেয়েছেন। অনেক দেরি হয়ে গেল এখানে। তুমি কি করছেন আমার উপরে? আপনাদের একটা মজার জিনিস দেখাবো। তো গাইস, আমার সাথে রিয়াদে যেমন আমাকে আটকে রেখেছিল, তো আমি এখন রিয়াদের সাথে কিছু মজা করবো। তো গাইস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ছিল রিয়াদ ছোটবেলা
বান্ধবী মনে করতে পারি। আর এটা হচ্ছে আমি দেখেন আমি কত সময়ের মতো দেখা যাচ্ছি স্কুলে, মুখটা দেখেন কি অসহায়। আপনারাই বলেন ওর গার্লফ্রেন্ডে কি মানে ভূতের মতো দেখা যাচ্ছে না? আমি মনে করি যে একটা বেস্ট পার্টনারের জন্য অপেক্ষা করা ঠিক। গাইস যাই হোক, অনেক মজা ঠাট্টা করলাম। এখন আমরা যাবো বাজারে ঘুরতে আমাদের এলাকায়। তো গাইস আমি এই ব্লগে আমি রিয়াদের পরিচয় দিতে পারিনি, তো সমস্যা নেই, ব্লগটা আরো হবে। তো আরো নেক্সট ব্লগে দেখা হচ্ছে রিয়াদের সাথে পরিচয় দিতে আমি যাব এবং রিয়াদকে খুবই মানে খারাপ অবস্থা করবো। তো গাইস গাইস সমস্যা নাই, আপনার মজার জন্য আমি প্রতিশোধ স্বীকার করলাম, কিন্তু আমিও তো Guys, তোমার প্রেমে দেখা কি? যাবে, কোনো কথাই নেই। চলো চলো বাজারে বাজারে। দেখা যাবে। গাইস আমরা মোটামুটি বাজার কি করে আসলাম। আসলাম তো এত পরিমাণ দাম যে যাওয়া যাচ্ছে না। অনেক সময় হয়ে গেছে আমরা আসছি, সন্ধ্যা হয়েছে প্রায়। তো গাইছে দেখে তো এখন একটু দাম মানে ছুটলো আর কি, এখন আমরা যাচ্ছি। তো গাইস দেখে যাই। Yellow diamonds in the light. I was standing for No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, the fakeness. If you wanna play tough and wanna hate, take shit. I got no love for the statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive, being negative when you should be getting after. Got facts over tracks. Isn't that spitting slow, spitting fast? I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can. You think you're worth my time? You're delirious, mysterious, because you hide behind a fake exterior, inferior. You know